আপনারা মূলত কেন আসলে একদিন আগে করলেন? রাষ্ট্র যেহেতু আগামীকালকে ঘোষণা দিল, সেক্ষেত্রে আপনারা আগে করলেন। একটু যদি আপনাদের হাদিসি ব্যাখ্যাটা সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। আল্লাহ পাকের মেহরবানিতে আমরা আজকে ঈদ উদযাপন করলাম। তার মূল ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি। বুখারী সহ বহু হাদিসের কিতাবের এই হাদিস, ওনারাও এই হাদিস দলিল দেন ওনাদের পক্ষে, আমরাও একই হাদিস দিয়ে দলিল দেই। প্রেক্ষাপট, চিন্তাধারা পার্থক্য এর মধ্যে আছে। যাই হোক, আমি আমারটা যেভাবে সঠিকটা আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোটা উম্মতকে সম্বোধন করে বলছেন, সুমু, তোমরা সকলে রোজা রাখো। কোনো দেশ এলাকা নির্ধারণ করেন নাই। লিরুইয়াতিহি, ওই চাঁদ দেখা গেলে যে কোনো জায়গা থেকে হোক না কেন, তাও স্থান নির্ধারণ করা হয়নি। ওয়াফতিরু লিরুইয়াতিহি, এবং ইফতার করো মানে ঈদ করো ওই চাঁদ দেখা গেলে। আর যদি চাঁদটা গোপন থাকে তাহলে ফাকমিলুল ইদ্দাতা ফাকদিরু, এভাবে বিভিন্ন শব্দ আছে, মানে পূর্ণ করো 30। তো ওই আলোকে একই সাথে আল্লাহ সেভাবেই বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে রমাদান মাসই বিদ্যমান থাকবে। আর মাস হয় দুইটা নতুন চাঁদের মাঝখানে, দুইটা নতুন চাঁদ, একটা দিয়ে শুরু হবে আর একটা দিয়ে শেষ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং আল্লাহ পাকের নির্দেশ, দুটার আলোকেই আমরা সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে এই যুদ্ধ করে থাকি। শুধু এই নির্দেশ কোরআন সুন্নাহর এটুকুই না, এর সাথে হলো 4 মাযহাবের মধ্যে 3 মাযহাবেরই সিদ্ধান্ত হচ্ছে এইভাবেই এক দেশে চাঁদ দেখা গেলে নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পৌঁছলে সবাই পালন করতে হবে। আর পৃথিবীর জন্য চাঁদ যেহেতু একটা পৃথিবীর জন্য একটাই চাঁদ, আর একটা চাঁদই যখন নতুন করে দেখা দিবে তখন সেটার আর পুরানত্ব থাকে না, নতুন আসলো, বাস এই নতুন একটা চাঁদ 1 তারিখ হয়ে গেল। এখন যে দেখলো আর না দেখলো সবার জন্য এই নতুন চাঁদটা হয়ে গেল। এখন একজনে দেখে নাই, তার জন্য আগামীকাল সে দেখবে, তার জন্য নতুন চাঁদ সেটা হবে, এটা কোনো অবস্থায় যুক্তিতে কভার করে না। তৃতীয় দিন দেখবে, সেটাও প্রশ্নই আসে না। নতুন চাঁদ একটাই, সে নতুন চাঁদ দেখা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল বলেছেন, নতুন চাঁদ দেখা গেলে রোজা রাখো, আবার নতুন চাঁদ দেখা গেলে ঈদ করো। হুজুর, একটু প্রশ্ন ছিল, আসলে আপনারা যে যুক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ধর্মীয় রীতি পালন করার, কিন্তু আমরা দেখলাম যে আপনাদের এখানেরই গতকালকে একটি অংশ নামাজ আদায় করলেন, তারাও দাবি করলেন যে পৃথিবীর 2-1টি দেশে চাঁদ দেখা গেছে, তারা ঈদ পালন করছে, সে বিধায় তারা গতকালকে নামাজ পড়লো। একই মানে দরবার শরীফের অনুসারীদের মধ্যে বিভেদ তৈরি হলো কিনা, বা এই সঠিক ব্যাখ্যাটা যদি একটু দিতেন আপনার মতে। ধন্যবাদ। বিভেদ নয়, চাঁদ দেখা গেছে এরকম একটা সংবাদ আসছে আফগানিস্তানে, মালিতে এবং নাইজারে। ওই সংবাদটা আমরাও পেয়েছি। ওনারা প্রথম সংবাদ পেয়েছেন হিসেবে প্রথম সংবাদের ভিত্তিতে করতে হয়, তাই ওনারা করেছেন। ওনাদের যুগে অল্প সংখ্যক লোক নিয়ে ওনারা করেছেন, একেবারে সীমিত। সেটাতে ওনাদের যাচাই বাছাই যথাযথ ছিল না, যার কারণে সেভাবে ওনারা করে ফেলছেন আগে। যাই হোক, আমরা যাচাই বাছাইতে পৌঁছলাম যে জায়গাটাতে, সেটা হলো ওনাদের সংবাদটা সন্দেহজনক। যেহেতু ওই সংবাদ প্রচার যেখানে হচ্ছে সেখানে ওনাদের দেশীয়রাই কমেন্ট করেছে, আজকে চাঁদ দেখা যাওয়ার কোনো যুক্তি নাই, কোনো হিসাব নাই, আমাদের আকাশে আজকে চাঁদ থাকছে না, অতএব এই দেখাটা সঠিক নয়। সুতরাং ওনাদের দেশের আপত্তি, আমাদের সব মিলে আপত্তির বিষয়। এর আগেও 2টা চাঁদ পরপর 29 গেছে, আবার এটাও কি করে 29 হয়? সব মিলে চাঁদের জন্ম হয় নাই। এই চাঁদের সাথে সূর্য যদি সমান হয়, সেই অবস্থায় তো আর দেখার যৌক্তিকতা নাই। এইসব সন্দেহের অবস্থায় আমরা সেটা গ্রহণ করতে পারি নাই। তো ওনারা হয়তো অতটুকু যাচাই করে নাই, আমরা যাচাই করে এখানে সন্দেহের অবস্থাটা পেয়ে গেছি। সুতরাং সেটাকে আমরা সঠিক মনে করি নাই বিধায় আমরা সেই দেখাতে করতে পারি নাই। সুতরাং আমরা প্রথম আগে যে দেখা পেয়েছি রমাদানের, বিশ্বের বহু দেশে চাঁদ দেখা গেছে এবং বুধবারে প্রথম রোজা শুরু হয়েছিল, সেই আলোকে 5 বুধে 29 হলো। এরপরে 29-এ এই বুধে চাঁদ দেখা যায় নাই বিধায় আমরা 30 পূর্ণ করে, গতকাল 30 পূর্ণ করে আমরা আজকে ঈদ করলাম সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে। ওই যে আমাদের শুরুটা সর্বপ্রথমের ভিত্তিতে ছিল, সেই সর্বপ্রথমের ভিত্তিতেই আমরা 30 পূর্ণ করে ঈদ করেছি। ওই দেখাটা আফগানের দেখা, ওই দেখাটা সন্দেহজনক, তাই সেটা আমরা গ্রহণ করতে পারি নাই। যদি গ্রহণযোগ্য হতো আমরা সেটাই গ্রহণ করতে পারতাম। আমরা এর আগেও আফগানের দেখা দিয়ে একবার করেছি, আমরা 2022 কি 24 সালে কয়েক বছর আগে আর কি। যাই হোক, আবার আমরা করেছি জর্ডানে চাঁদ দেখা গেছে, সেই দেখা দিয়ে আমরা করেছি। হ্যাঁ, 21 সালে নাইজেরিয়ার দেখা দিয়ে করছি। আবার এই যে লিবিয়ায় চাঁদ দেখা গেছে আরেক বছর। এই সব বছরগুলোতে সৌদি আরব করে নাই, আমরা করেছি। অন্য দেশে দেখা গেছে, সৌদি আরব ছেড়েই আমরা করেছি।
সৌদি আরব করে না, আমরা আগের দিন করে ফেলেছি। সুতরাং আমরা সৌদি আরবের অনুসরণ করি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য। মিথ্যা বলা তো অসুন্দর শোনা যায়, আমরা অন্যদের মিথ্যা অপবাদ এভাবে বলতে চাই না। কথাটা সম্পূর্ণ অসত্য। আমরা সৌদিকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আমরা অনুসরণ করি যদি প্রকাশ্য দৃষ্টিতে হয় সর্বপ্রথম চাঁদ দেখা। এটাই হানাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত। এমনকি শাফি মাযহাবের কিছু আইম্মায়ে কেরামও এর সাথে একমত, মানে অধিকাংশ ফুকাহা আযম বিশ্বের, পৃথিবীর এই বিষয়টার উপরে একমত আছেন। এবং অধিকাংশ দেশগুলোতে এইভাবে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে একই সাথে ঈদ রোজা করছে। আজও সেইভাবেই লক্ষ লক্ষ কোটি কোটি লোক মুসলমান আজকে ঈদ উদযাপন করছে। হুজুর শেষ একটা প্রশ্ন, একটু সংক্ষেপে বললেন যে মূলত একটি রাষ্ট্র চলে রাষ্ট্রীয় আইনে, সেখানে আপনারা আজকে ঈদ উদযাপন করলেন, রাষ্ট্রের ঈদ আগামীকাল। তো আসলে এই বিষয়ে আপনার কি মনে হয় যে আসলে আলেমদের একটা নির্দিষ্ট একটা সূত্রে বা একই সুতোয় আসা উচিত কিনা, একটা মত বিরোধের থেকে বিভাজন মানে দূর করে একই দিনে ঈদ উদযাপনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে কিনা, এবং সেক্ষেত্রে আপনার সরকারের প্রতি কোনো আহ্বান থাকবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত যৌক্তিক একটা কথা বলেছেন। আলেমরা ঐক্যমতে আসা উচিত, আর সেই জন্য এর আগে ঐক্যের আসার আগে দ্বিমত হবে, এটাও আরেকটা স্বাভাবিক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেমদের মত পার্থক্যটা এটা রহমত। কারণ একজনে ভুল করছে, আরেকজনে যদি আপত্তি না করে, কথা না তোলে, তাহলে তো যিনি ভুল করছেন উনি শুধরাতে পারবেন না। সেই জন্য ইখতিলাফ হবে, কিন্তু ইখতিলাফের পরে 2 জন অথবা একাধিক জন একত্র হয়ে আলোচনা করে তারপরে সুরা হয়ে যাবে, সেটাই কাম্য। আমরা এই জন্য আহ্বান করেছি বছরের পর বছর ধরে, এবং বিভিন্ন জায়গায় আমরা যেখানে সাড়া পাইছি বৈঠকের জন্য আমরা সেখানে বসেছি। আল্লাহর রহমতে আমরা বুঝিয়ে দিতে পেরেছি। এমনকি ইসলামিক ফাউন্ডেশনকেও বারবার আহ্বান করেছি, ওনারা সাড়া দেন না। শেষ পর্যন্ত এসে অত্যন্ত কঠিন চাপের মুখে এসে আমাদেরকে সাড়া দিয়েছেন 2017 সালে। আমরা ইসলামিক ফাউন্ডেশনে বসেছি। তো এই বসার মধ্যে আমরা আমাদের পক্ষের 15 জন আলেম ছিলাম, আমি ছিলাম, আমার ছেলে ছিল, এরপরে বদরপুর দরবার শরীফের ছোট হুজুর, পীর সাহেব হুজুর ছিলেন, এইভাবে অনেকেই ছিলেন। মানে 15 জন আমাদের পক্ষে ছিলেন। আবার 15 জনের সহায়ক ডক্টর মাহবুব সাহেবও ছিলেন, এবং 15 পারমাণবিক বিজ্ঞানী শমশের আলী সাহেবও ছিলেন। তো এবং আমাদের 15 জনের সাথে আবার 15 জন সহায়ক ছিলেন, ওদেরও এমনিভাবে 15 জন ছিল, 15 জনের সহায়ক আবার 15 জন ছিল। এভাবে প্রথম দিন 10টা থেকে শুরু হয়ে তারপরে আসর পর্যন্ত আলোচনা হয়েছে। ওনাদের তো হয়তো প্ল্যান ছিল আমাদের অল্পতে আটকে দেবে, ওনাদের দলিল মজবুত, আমরা ঘায়েল হয়ে শেষ হয়ে যাব, ওনারা ডিক্লার দিবেন পরাজিত হয়েছে। কিন্তু আল্লাহর রহমত প্রথম দিন আমাদের যে সমস্ত কিতাবাদি উপস্থাপন করেছি দলিল আদিল্লাহ, ওনারা সেখানে টিকতে পারেন নাই। শেষ পর্যন্ত ওনারা নিজেদের জন্যই আরেকদিন সময় নিতে হয়েছে, আমাদের আরেকদিন সময় দরকার ছিল না। তারপরে আরেকদিন মানে 1 মাস পরে আবার ডেট দিয়েছে, আমরা আবার সেই ডেটে হাজির হয়েছি। ওনারা আবার চিঠি দিয়েছেন সরকারি প্রশাসনিকভাবে, আমরা সেই ডেটে আবার হাজির হয়েছি। আবার 10টা থেকে সেভাবে আসরের আগ পর্যন্ত সেভাবে আবার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত উনি যিনি সভাপতি ছিলেন জনাব আব্দুল্লাহ সাহেব, পরবর্তীতে উনি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন, উনি ঘোষণা দিয়েছেন এই যে 2 দিনের আলোচনা সমাপ্তিতে। আলোচনায় যা বুঝলাম যে আমরা আমাদের সরকারি পক্ষের ওনাদের আলোচনা যখন শুনি তখন মনে হয় যেন এটাই ঠিক। আবার যখন ওনাদের প্রতিপক্ষ বা এই পক্ষের আলোচনা শুনি, মানে আমাদের কথা বুঝাচ্ছেন, যখন ওনাদের কথা শুনি তখন মনে হয় যে না ওটা না, বরং এটাই ঠিক। এইভাবে বললে তো যাই হোক, আমি আজকে রায় ঘোষণা দিতে পারছি না, কারণ হুট করেই তো একটা কিছু করা যায় না। রাষ্ট্রীয় বিষয়, ব্যাপক ব্যাপার স্যাপার আছে, একটু বোঝাপড়ার বিষয় আছে। অতএব আজকে প্রোগ্রামটা ভিডিও করা হচ্ছে, আমরা এগুলো দেখবো, পর্যালোচনা করব। আর আপনারাও 2 পক্ষ আজকের আলোচনার প্রেক্ষিতে আপনারা সংসদ প্রতিবেদন জমা দিবেন, আমরা সব পর্যালোচনা করে যথাসম্ভব তাড়াতাড়ি আমরা রায় দিয়ে দিব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত এই বৈঠকের পরেও ইসলামী ফাউন্ডেশনের রায় পাওয়া যায়নি। এবং ওই অনুষ্ঠানের ভিডিওটা আমাদেরকে দিয়ে দিবে কপি বলছে, আমরা আমাদের খরচে আমরা ভিডিও ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু আমাদের ভিডিওর কপি, ওনাদের করা কপি সবগুলো ওনারা নিয়ে নিলেন, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কোনো ভিডিও কপিও দেওয়া হয়নি। আর রায় তো ঘোষণা হয়নি, হইলে রায় ঘোষণা হইলেই ইনশাআল্লাহ মানে অবশ্যই এটা হয়ে যেত সারা বিশ্বে একত্রে, বাংলাদেশও সবার সাথে। পুরনো ইতিহাস তো চলে গেল, আসলে এখন সাথে বসার দরকার হয়। সরকার ডাকলে আমরা এখনো আবারও বসার জন্য প্রস্তুত আছি। আর সরকার আগেরগুলো, আমরা সরকারদের প্রতি আবেদন, আমাদের আগেরগুলো পর্যালোচনা করুক, সেগুলো তো সরকারের কাছে আছে। আর আমাদের বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান, উনি তো এখন সরকার প্রধান, উনি সেখান থেকে তথ্যগুলো নিয়ে ওখান থেকে বাছাই করেও ফয়সালা করতে পারেন। এরপরও দরকার বোধ হলে আমাদেরকে ডাকলে আমরা যাবো, ঠিক আছে, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।